নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও খুব ভালো আছি। আমি সোনালি ওঝা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো পুরোটা দেখার জন্য অবশ্যই সাথে থাকুন। আমার হ্যালো করে দাও। তো আজ কিন্তু চড়ক সংক্রান্তি আর আমরা যাচ্ছি চড়ক উৎসব দেখতে। তো আমরা বেরিয়ে পড়েছি, চাকুলিয়া থেকে যাচ্ছি এখন কালিয়াড়ার উদ্দেশ্যে, যেখানে চড়ক উৎসবটি সম্পন্ন হয় সেইখানে যাচ্ছি। তো অনেকেই জানতে চাইবে যে এই চড়ক সংক্রান্তি কী। তো বলা হয়ে থাকে দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে একবার মহাদেবের একনিষ্ঠ উপাসক বাণ রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে জয়লাভ ও অমরত্ব লাভের প্রার্থনায় বাণ রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন। সেই দিন ছিল চৈত্র সংক্রান্তি। তখন থেকেই এই পুজোর শুরু বলে প্রচলিত ধারণা। আবার অনেকে মনে করেন 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা চড়ক পুজো চালু করেন। রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কখনোই রাজরাজাদের উৎসব ছিল না। এটি ছিল হিন্দু সমাজের লোকসংস্কৃতি। পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের মানুষ, তাই এই পুজো এখনও পতিত ব্রাহ্মণেরা করে থাকেন। চড়ক পুজো নীল পুজো, গম্ভীরা পুজো বা শিবের গাজন নামেও পরিচিত। ছোটবেলার ছড়া আমরা দুটি ভাই শিবের গাজন গাই এই চড়ক উৎসব থেকেই এসেছে। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়। পূজারীরা একে বুড়ো শিব বলে থাকেন। পতিত ব্রাহ্মণেরা এই পুজোয় পৌরোহিত্য করে থাকেন। চড়ক পুজোর কয়েকটি বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো, কাঁটা ও ছুরির ওপর লাফানো, জ্বলন্ত কয়লার ওপর হাঁটা, শিবের বিয়ে, বান ফোঁড়া, অগ্নি নৃত্য, দানো বাড়ানো বা হাজারা পুজো এবং চড়ক গাছে দোলা। আমরা কিন্তু এই চড়ক গাছের দোলা এটাই দেখব। এখানে শুধু এই নিয়মটাই পালন হয়। চড়ক গাছে দোলা আর বান ফোঁড়া, এই দুটো নিয়মই এইখানে পালন করা হয়। চড়ক পুজোর মূলে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের প্রতি বিশ্বাস। চড়ক পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা। শারীরিক কষ্ট চড়ক পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয়। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিভে এবং শরীরের বিভিন্ন অঙ্গে বাণ শলাকা বিধিয়ে দেওয়া হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেওয়া হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই উৎসব বন্ধ করে। তবে গ্রাম বাংলার যেসব অঞ্চল মূলত কৃষিপ্রধান, সেখানেই চড়ক পুজো পালিত হয়ে আসছে। গাজন ও চড়ক পূজা মূলত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশে প্রচলিত। তবে তামিলনাড়ুর কাওয়াড়ির মতো ভারতের অন্যান্য অংশেও ঐতিহ্যগতভাবে হুক সুইং অনুশীলন করা হয়। সাধারণত 1 মাস বা 15 দিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। উৎসবের আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা গ্রাম থেকে গ্রামে গিয়ে ধান, তেল, চিনি, লবণ, মধু, টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন। সংক্রান্তির মধ্যরাতে পূজারীরা সাফল্যের জন্য শিব এবং মা দুর্গার পূজা করতে সমবেত হন। পূজার পরে প্রসাদ বিতরণ করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ চড়ক কাঠটিকে অনেক কষ্ট করে কিন্তু দাঁড় করানো হচ্ছে, কারণ আগের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই জন্যই একটু সমস্যা হয়েছিল। তো চড়ক কাঠটা ওঠানোর পর ওই গর্তর মধ্যে পুজো অর্চনা করে ওটাকে আবার বন্ধ করা হবে এবং চড়ক গাছটিকে স্থাপন করা হলো ঠিক মতো করে। এই চড়ক উৎসবটি শিব, নীল এবং ধর্মরাজের মতো দেবতাদের সাথে সম্পর্কিত। গাজন প্রায় 1 সপ্তাহব্যাপী চলে, যা চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে বাংলা বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এটি বাংলা হিন্দু ক্যালেন্ডারের শেষ মাস চৈত্রের শেষ দিনে চড়ক পূজার মাধ্যমে শেষ হয়। পরের দিন পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। এই উৎসবে অংশগ্রহণকারীরা সন্ন্যাসী বা ভক্ত নামে পরিচিত। যে কোনো লিঙ্গের ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারে। উৎসবের সম্পূর্ণ ইতিহাস জানা যায়নি। এই উৎসবের কেন্দ্রীয় বিষয়বস্তু হল অযৌন যন্ত্রণা, ভক্তি এবং ত্যাগের মাধ্যমে তৃপ্তি অর্জন। এই গাজন উৎসব পশ্চিমবঙ্গের প্রাচীন উৎসবগুলির মধ্যে একটি। মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অংশ এবং বর্ধমানের একটি বড় অংশে এই উৎসব দেখা যায়। বর্ধমানের শ্রীখণ্ড গ্রামের গাজন ভূতনাথের গাজন হিসাবে বিখ্যাত, কিন্তু আসলে এটি বাবা দুগ্ধা কুমার শিবের গাজন। বৈষ্ণব পার্ষদ গাজনদের মধ্যে শ্রী চিরঞ্জীব এবং সুলোচন আনাদ এই গাজন চালু করেছিলেন।
বাংলায় গাজন শব্দটি এসেছে গর্জন বা গর্জন শব্দ থেকে, যা সন্ন্যাসীরা উৎসবের সময় নির্গত করেন। অন্যথায় গাজন শব্দটি দুটি শব্দের অংশের সমন্বয়ে তৈরি বলে মনে করা হয়। গা শব্দটি গ্রাম শব্দ থেকে এসেছে, যার অর্থ গ্রাম, এবং জন শব্দটি এসেছে জনসাধারণ অর্থ লোক। এই অর্থে গাজন হলো গ্রামের লোকেদের একটি উৎসব। বসন্তকালে উর্বরতা ফিরিয়ে আনার জন্য গাজন উৎসব। জমির উর্বরতা। দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করার যোগ্যতা অর্জনের জন্য তপস্যাকারী যে কোনো ব্যক্তি এই আচার অনুষ্ঠানগুলি সম্পাদন করতে পারেন। শিবের গাজনে এই দিনে শিবের বিবাহ হয় হরকালীর সাথে। সন্ন্যাসীরা বরযাত্রী গঠন করে। ধর্মের গাজনে ধর্ম ঠাকুরের বিবাহ হয় বাঁকুড়া জেলা বা মুক্তিতে কামিনী কামাক্ষার সাথে। শিব ও ধর্মগাজনের তিনটি সাধারণ দিক রয়েছে। এক হলো আচার অনুষ্ঠানের সময় পার্থিব জীবন ত্যাগ করা, 2 হলো শারীরিক পরীক্ষা গ্রহণ, 3 হলো সূর্যকে নৈবেদ্য প্রদান। তো ভিডিওতে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে এখানে। আর এখন দেখো একজন ভক্ত সন্ন্যাসকে কিন্তু কাঁটার মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং চড়ক ঝোলায় ঝুলিয়ে ওনাকে কিন্তু ঘোরানো হবে। তো ঘোরানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই সময় কিন্তু চারিদিক থেকে বাতাসা ছড়ানো হচ্ছে। অনেকের মানসিক থাকে বাতাসা ছড়ানো, আবার অনেকে কিন্তু এমনি ভালোবেসে ছড়ান। তো প্রচুর পরিমাণে কিন্তু বাতাসা ছড়ানো হচ্ছিল। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু প্রচুর বাতাসা ছড়ানো হচ্ছিল। আর এই যিনি ঝোলেন এখানে একজন ঝুলছেন, কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় 2 জন থাকে, আবার কোনো জায়গায় দেখা যায় 4 জন থাকে। তো এই যে ঝুলছেন উনি, তো ওনার কোলে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেকে দিয়ে দেন। এটাকে অনেক শুভ বলে মনে করা হয়। তো সম্পন্ন হয়ে গেল। আর এই দিয়ে আমার মেয়ে আমার কোলেই আছে, সে তার বাবার কোলে কিছুতেই যাবে না, আমার কোলেই থাকবে। আর এই দিকে দেখতে পাচ্ছ তোমরা কত পরিমাণে ভিড় হয়েছে। তো সমস্ত নিয়ম সম্পন্ন হওয়ার পর কিন্তু ভক্ত সন্ন্যাসরা আনন্দ করছে, এখানে নাচ গান করছে। শিবের জয়ধ্বনি দিয়ে কিন্তু নাচ গান তারা শুরু করে দিয়েছে। খুব একটা অসাধারণ দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমার তো ভীষণ ভালো লাগছিল, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যারা যারা দেখছো। ভক্ত সন্ন্যাসরা কিন্তু অনেক সময় ধরে এরকম নাচ করতেছিল। আর আমার মেয়ে ওদের দেখে এরকমভাবে নাচ করছিল, ওর খুব আনন্দ হচ্ছিল। এবার সব কিছু শেষে বাড়ি ফেরার পালা। তো সেই সময় একটু মেলার মধ্যে ফুচকা দোকানে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম সবাই। তো ফুচকাটা খুব টেস্টি হয়েছিল মেলার মধ্যে। ভেবেছিলাম যতটা টেস্টি হবে নাই ভেবেছিলাম আমি, তো হয়েছিল। আর এদিকে আমার মেয়ের হাতেও একটা ফুচকা ছিল, সে খাচ্ছিল শুকনো ফুচকা। আর এই দেখো আনন্দ করতে করতে ভক্ত সন্ন্যাসরা আনন্দ করতে করতে কিন্তু এদিকে সন্ধে হয়ে এসছে, একদম সন্ধে হয়ে এসছে। এবার বাড়ি ফেরার পালা। তো এবার আমরা বাড়ি যাব। এদিকে ছোট করে কিন্তু একটু মেলাও বসেছিল। আর এই বাবলসগুলোর জন্য আমার মেয়ে খুব বায়না করছিল, যতক্ষণ ছিল ওখানে শুধু বাবলস নেব বাবলস নেব। তো ওনার এই আঙ্কেল আর আন্টি কিন্তু ওই বাবলসটা কিনে দিয়েছে, আর একটা বেলুন নিয়েছিল আমার মেয়ে। এদিকে কিন্তু আমরা রাস্তায় বাড়ি ফেরার পথে, তো এখানে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। মেলার মধ্যেও অনেক দোকান এসেছিলো আইসক্রিমের, কিন্তু আমরা দোকান থেকেই কিনে খেলাম। আর এদিকে কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি। আর এদিকে বাবলসটা নিয়ে মাম্মাম খেলা করছে, আর আমি কিন্তু বাবলসটা করে দিচ্ছিলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। সবাই কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।